সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। গাছ দেখে বুঝতে পারছেন বা থাম্বনেল দেখেও বুঝেছেন আমি এটি তেঁতুলের গাছ নিয়ে আজকের ভিডিওটি করছি। এই তেঁতুল বলতে আমরা টক তেঁতুল সাধারণত বাগানিরা, বিশেষ করে ছাদ বাগানিরা বসাই না। এটি অবশ্যই মিষ্টি তেঁতুল। এই মিষ্টি তেঁতুল বছরে দুবার হয়। একটা এপ্রিল মে মাস নাগাদ ফুল আসে, আর একটা আসে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ, মানে একটা শীতকালে হয়, একটা বর্ষার আগে। সে যাই হোক, এটা হচ্ছে আপনার অভিজ্ঞতার থাকলে জানতে পারবেন, নইলে আপনাকে জেনে নিতে হবে যে ঠিক কোন সময় গাছে ফুল আসে। কারণ হচ্ছে একটি গাছে বিভিন্ন পরিস্থিতিতে খাবার দিতে হবে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে। একটি খাবার গাছ 15টি খাবার খায়, 15 রকম ভাগ আছে। তার মধ্যে দুটো ভাগ করি, একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে ম্যাক্রো। মাইক্রো বলতে 12টি খাবার রয়েছে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়োডিন, জিঙ্ক, বোরন, মলিবডেনাম, এই ধরনের যে আছে সেগুলো হচ্ছে 12টা হচ্ছে অনুখাদ্য। এগুলোকে আমরা বলি মাইক্রো এলিমেন্ট বা মাইনর এলিমেন্ট বা স্বল্পমাত্রিক খাবার। আর মুখ্য খাবার যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে মেজর এলিমেন্ট, নাইট্রোজেন, ফসফেট বা ফসফরাস এবং পটাশ, অর্থাৎ এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ, এই 3টি খাবার। কিন্তু দেখা গেছে গাছের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম খাবার দরকার পড়ে। যেমন নাইট্রোজেন, আপনার গাছ যখন বৃদ্ধি পেতে চায় নাইট্রোজেন বেশি প্রয়োজন মনে করে। গাছ যখন কাঠামো তৈরি করে, মূল সৃষ্টি করে, শেকড় তৈরি করতে সাহায্য করে, কিংবা গাছের ফুল ফল নিয়ে আসতে পরোক্ষভাবে সাহায্য করে, তখন ফসফরাস দিতে হবে বা ফসফেট দিতে হবে। আর গাছের সার্বিক কাঠামো এবং ফুল নিয়ে আসতে সাহায্য করবে, সেটা হচ্ছে পটাশ। তো আপনি দেখতে পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর ফুল এসছে, আশা করি দেখতে পাচ্ছেন, এবং অল্প বিস্তর সব জায়গাতেই এসছে। তবে আপনাকে একটাই কাজ ভাবতে হবে যে একে পুরোটাতেই গাছে আমার যেন ফুল আসে তার ব্যবস্থা করতে। তো এখন আমাকে দুটো কাজ করব। গাছটি অ্যাকচুয়ালি প্রচুর বয়স হয়েছে, দেখতেই পাচ্ছেন। এর কাঠামো দেখে মোটামুটি 12 বছর বয়স, এবং সেটা টবেই রয়েছে। কারণ একে আমি বড় করতে চাইনি, একে আমি প্রুনিং করে করে এমন একটা কাঠামো, এমন একটা শেপ সাইজ দিয়েছি বনসাই আকৃতির। এবং বনসাই যে করেছি সেটাও দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন ওয়্যারগুলো পেঁচানো আছে, বিভিন্ন জায়গাতে ওয়্যার দেওয়া আছে। এই যে এই ওয়্যারগুলো কিন্তু আমি এই ফুল থেকে যখন ফল অনেকটা স্পষ্ট হবে, বড় হবে, তখনই কিন্তু আমি ওয়্যারগুলোকে খুলে দেব, আর ওয়্যার রাখবো না। আর এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, দেখুন এই গাছের বেশি খোঁড়াখুড়ি প্রয়োজন পড়ে না, বেশি খাবারও দিতে হয় না, বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। আমার এখানে আগাছা জন্মানো দেখেই বুঝতে পারছেন। তো প্রথমে আমাকে এটা আগাছা পরিষ্কার করতে হবে, তারপরে কি খাবার দেবো সেটা নিয়ে আমি আলোচনা করছি। আগামী আগাছা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পুরোটা পরিষ্কার করে নিলাম। এতগুলো জঙ্গল ছিল। আর এইখানে কি জানেন, তেঁতুল পাতা, যেটা পুরো মাটিটাকে অ্যাসিডিক করে দেয়। এই অ্যাসিডিক করে দিলে গাছে কিন্তু ঠিক মতো ফুল আসে না। আমাকে এটাকে একটা অ্যালকালাইন করতে হবে। অ্যালকালাইন মানে ক্ষার জাতীয় করতে হবে। অম্ল হয়ে গেছে, আম্লিক হয়ে গেছে মাটিটা, একে কিছুটা ক্ষারীয় করতে হবে। কারণ প্রত্যেকটা গাছের একটা প্রকৃতি আছে। যেমন অনেক গাছের ক্ষেত্রে আমরা দেখেছি গাছকে মাটি, আম্লিক মাটি পছন্দ করে বলে তো আমরা ভিনিগার দিয়ে থাকি। এবার কিন্তু তেঁতুল গাছটা সম্পূর্ণ আলাদা। যেহেতু সে নিজেই টক, তাহলে তার পাতাগুলো পড়ে পচে গিয়ে মাটিটা হয়ে যায় আম্লিক, তখন আমাদের এটা করতে হয় ক্ষারীয়। আর এটা ক্ষারীয় করার জন্য যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে এই যে আপনাদের কাছে দেখতে পাচ্ছেন, যেটা আপনার বাড়িতেই আছে, দেখবেন রান্নাঘরে পাবেন, বেকিং পাউডার। সেইটা দিতে হবে আপনাকে মোটামুটি। আমি এটা দিয়ে দিলাম, এটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে হাত দিয়ে, পরে আমি মিশিয়ে দেবো নিড়ানি দিয়ে। আচ্ছা, এইবার গাছে যেটা দিতে হবে পটাশ। এই পটাশটা আমি লাল পটাশটাই দেবো, এদের 1 চামচের মতো। গাছ যেহেতু বয়স হয়ে গেছে অনেকটা, 4 সাইডে দেবো। আর মাটিটা খুঁড়ে আমি বলবো কতটা মোটা হয়েছে দেখতেই পাচ্ছেন। 4 সাইডে দিয়েছি এইভাবে একটুখানি। প্রচুর শেকড় হয়েছে। শেকড় হওয়ার অর্থই হলো গাছে
খাবারের অভাব পড়েছে, এটা কিন্তু নিয়ম। আচ্ছা, এবার অনেকে হয়তো ভাবতে পারেন যে অর্গানিকভাবে যদি আপনি মনে করেন যে এই গাছ করবেন, করতেই পারেন। আপনি তবে সিং কুচি দেবেন না, দেবেন বোন ডাস্ট ফসফরাস হিসাবে। আর কি দেবেন? দেবেন এই যে পেঁয়াজের খোসা ভেজানো যে জলটা হয়, সেই পেঁয়াজের খোসা ভেজানো জলটা দেবেন। এটা কিন্তু প্রচুর পরিমাণে পটাশের উৎস হিসাবে কাজ করবে। এছাড়াও যদি আপনার কাছে, আমি দেখাচ্ছি আপনাকে, এই যে কলার খোসা যদি আপনার এরকম টুকরো টুকরো করে ডাস্ট করা থাকে, বা ডাস্ট এভাবে চাপলেই কিন্তু ডাস্ট হয়ে যায়, তো আপনি এরকম হাতে এক মুঠো দিয়ে দিলেন, এটাও কিন্তু প্রচুর পরিমাণে ডাস্ট মানে পটাশিয়ামের উৎস হিসাবে কাজ করবে। যেহেতু খাবার দিতে হবে বা দিলাম একটুখানি, তো আমি কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা যে লিকুইড ফার্টিলাইজার যেটা পাওয়া যায় সেটা আমি অল্প দেবো, কারণ এখন বেলা হয়েছে, সকাল সন্ধ্যা হলে বেশি দিতাম, তো যাই হোক অল্প করেই দিলাম। এবার গাছটা কিন্তু কোনো অবস্থাতে আমরা ছায়াতে নিয়ে যাব না, গাছটা সবসময় রোদে থাকবে। ভিডিওটা করছি বলে একটু শেডে নিয়ে আসি আমি, তবে এটা পূর্ণ রোদে রাখতে হবে। এইভাবে আপাতত আমি পরিচয় করলাম। পরবর্তীতে যখন তেঁতুল হয়ে যাবে গাছে ছোটো ছোটো, সেকেন্ড ভিডিও নিয়ে আসবো এই মিষ্টি তেঁতুলের। এবং সেই ভিডিও দেখতে হলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশান আকারে চলে যাবে আপনার কাছে ভিডিওর গতিবিধি। তো বন্ধুরা, আজ এতটুকুই, আমি আর দীর্ঘায়িত করছি না। আগামীতে আপনাদের সামনে উপস্থাপন করব তেঁতুল গাছ সহ, এবং প্রতিদিন দুপুরে একটাই নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আজ এতটুকুই, কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।